বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। উনি ডাক দিয়া বলে হুজুর এই মাল সামান গুলা কি করব? বলে তুমি যে মুরিদ করাইলা কেমন করাইলা? বলে হুজুর এই মাল সামান গুলা ওনারে বায়াত করানোর উপহার হাদিয়া। বলে যা 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 তোমার হাদিয়া তুমি কেন আমার কাছে আনলা? বলে আনলাম এই কারণে, এই হাদিয়া পাওয়ার যোগ্যতা আমি আপনার কারণে অর্জন করেছি। হুজুর বলে বাবা আমার এমন মনি মুক্তা জহরতের দরকার নাই, তোমার দরকার বিদায় তুমি চুরি করতে গেছো, কিন্তু এখন এটা চুরির মাল না, এখন এটা তোমার জন্য হাদিয়া সুন্নাত হয়ে গেছে, দাও এগুলা নিয়ে বাড়িতে যাও। উনি বাড়িতে যাইতে লাগলেন। বাড়িতে যখন যাইতে লাগলেন রাস্তার মধ্যে মানুষ তারা যখন দেখলেন, তারা দেখা মানুষ সন্দেহ করতে লাগলেন সে তো সারা জীবন চুরি করলো, আজকে মাথায় পাগড়ি, আজকে শরীরের মধ্যে পাঞ্জাবি, কাঁধের মধ্যে একটা গাঁটুনি দেখা যায়, আসো না আমরা তারা একটু পরীক্ষা করার চেষ্টা করি। তারা পরীক্ষা করতে লাগলেন, লক্ষ্য করে দেখলেন তার গাঁটুনির মধ্যে অনেক মণিমুক্তার জহরত। এলাকার মানুষ তারা চুরবই না, তারা সুন্দর করে যখন মারধর করা লাগলেন, এমন ভাবে আঘাত করলেন রক্তাক্ত হইয়া আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার স্ত্রীর কাছে খবর গেল, রে স্ত্রী তোমার স্বামী তো দুনিয়ার জমিনে চুরি করতে যায় ধরা যখন খায়, এলাকার মানুষ তারা আঘাত করেছে, তুমি কি তোমার স্বামীর জন্য কোনো কিছু বলবা না? স্ত্রী বলে না, কারণ আমি আমার স্বামীকে বলেছিলাম আমার স্বামী যেন আমার চুরির কোনো মাল না খাওয়ায়, চুরির কোনো সম্পদ আমারে না দেয়। ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুলের উপর অটল থাকা শয়তানের স্বভাব। ভুল করার পরে যদি ক্ষমা চায় আল্লাহ তাআলা বান্দাকে পছন্দ করে। আমি পূর্ববর্তী অনেক বিষয়ে কথা বলতে যাই, আমার অনেক বিষয় আমি স্লিপ অফ টাং করেছি, জবানে ভুল করেছি, কিন্তু আমার উস্তাদরা যখন আমারে ভুল ধরে দিতেন আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতাম। কিন্তু বর্তমানের মৌলবীরা ভুল করার পরে ক্ষমা চাইতে চায় না, নিজের বিষয়ের উপর অটল থাকে, কারণ এরা নিজের গায়ের জোর দিয়ে বাঁচতে চায়। মনে রাখতে হবে কবরের মধ্যে যাওয়ার পর গায়ের জোর চলবে না, ফেরেশতাদের ফিদা চলবে ফিদা। এজন্য আমাদেরকে একটু সতর্ক হওয়া লাগবে। আল্লাহ, রসুল এবং আল্লাহর ওয়াহদানিয়ত, রসুলের রিসালাত, এই সমস্ত বিষয় যখন আমরা কথা বলবো আদব রক্ষা করে কথা বলার চেষ্টা করব। কথা বলে না, কি রক্ষা করে চলার কথা বলার চেষ্টা করব, আদব রক্ষা করে কথা বলার চেষ্টা করব। তো মুসলমান আমি আপনাদেরকে আরো কয়েকটা বিষয়ে কথা বলার চেষ্টা করছি। তার মানে আখিরাতের প্রতি ঈমান যেটাকে রাখতে হবে, আখিরাতের প্রতি ঈমানওয়ালা নামাজ ছেড়ে দেয় না, তা বলেন আখিরাতের প্রতি ঈমানওয়ালা রোজা ছেড়ে দেয়, হজ ছেড়ে দেয়, যাকাত ছেড়ে দেয়, দান সদকা ছেড়ে দেয় না, না না, আখিরাতের প্রতি ঈমানওয়ালা কোনো কিছু ছেড়ে দেয় না। এরা এদেরকে এগুলাকে আঁকড়ায় আঁকড়ায় ধরে। ইয়া রাসূলুল্লাহ কেমন করে আঁকড়ায় ধরে? আমার নবী বলে আখিরাতের প্রতি ঈমানওয়ালা যখন ঈমানের দৌলতে ধনী হয়, যখন ইবাদতের দৌলতে ধনী হয়, যখন দান সদকার দৌলতে ধনী হয়, মা বাবার খেদমতে ধনী হয়, তখন ওই ঈমানওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে দুইটা সম্মান প্রদান করে। ইয়া রাসূলুল্লাহ কেমন সম্মান প্রদান করে? বলে ঈমানওয়ালা ব্যক্তিটা যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার সময় আল্লাহ তাআলা আজরাইল পাঠানোর আগে ঈমানওয়ালা ব্যক্তির সামনে রহমতের দুইজন ফেরেশতা পাঠায় দেয়। জোরে বলেন সুবহান। আপনাদের কি কষ্ট হচ্ছে? মাহফিলের কি তাবারুক আছে? তাবারুকও আছে? মারহাবা পড়েন সবাই। আমার কাছে একটু সুন্দর হবে। আমি 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 কখনো বলি না আমার শ্রোতাদেরকে বসতে। আপনারা যে কষ্ট করে দাঁড়ায় আছেন, দাঁড়ায় তো আছেন ঠিক, আপনারা যদি একজন একজন করে এই বাচ্চাদের ফাঁকে ফাঁকে ঢুকে যান, আমার মনে হয় বাচ্চারা দুষ্টামি করবে না, আমার কথা বলতে সুবিধা হবে। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আমার খুব কষ্ট করে স্টাডি করা, পড়ালেখা করা। তো আপনারা যদি একটু মাঝখানে মাঝখানে বসেন আমার ওয়াজ করতে অসুবিধা হবে না। হয়তো আপনারা মাহফিল কমিটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আপনাদের যাওয়ার সময় ভালো লাগছে, আপনারা ঢুকে গেছেন, আপনারা একটু কষ্ট করে যদি বসেন তাহলে এই মাহফিলের বাগান সুন্দর হবে। এই যে মানুষগুলো বসে আছেন আমার কাছে বেশি ভালো লাগতেছে, আমি এখানে কয়েকজন অতি বয়স্ক মানুষ দেখছি, এদেরকে দেখলে আমার ভালো লাগে। এখনের মুরব্বীরা তো ঘর থেকে বের হতে চায় না, বয়স বেশি হয়ে গেছে, এরা এখন আর ঘর থেকে বের হয় না, ঘরে শুয়ে থাকে, ঘরে বসে থাকে। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি, আপনারা সাদা সাদা দাড়িওয়ালা আমার মুরব্বী বাবার এখানে বসে গেছেন। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য কবুল করে। জোরে পড়েন আমিন। সবাই কুদুর করেন আল্লাহুম্মা সাল্লি আলা মাদনাবি। আবার কি
মাওলানা 12:30 নিয়ে আসবেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীজির মাহফিলে, হায়রে দয়া করে কবুল করেন নূর নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নাবি মাওলানা। তো আমার মুসলমানেরা, যখন কোন ইমানদারের ইন্তেকাল করে, আখিরাতকে ভয় করনেওয়ালা ব্যক্তি ইন্তেকাল করেন, আল্লাহর নবী বলেন তার সামনে আমার আল্লাহ তাআলা একটা না দুইটা ফেরেশতা পাঠায়। বলেন কয়টা ফেরেশতা? ওই দুইটা ফেরেশতা যখন কোন ইমানদার বান্দার সামনে দাঁড়ায় যায়, ইমানদার বান্দাটা তখন ওই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বড় আতঙ্কিত হয়ে যায়। ফেরেশতারা ডাক দিয়া বলে, রে ইমানদার, তোমরা আতঙ্কিত কেন হয়ে যাও? আল্লাহ তাআলা তোমাদেরকে স্বাগতম আর শুভাশং জানানোর জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। ইমানদার বান্দার সামনে আল্লাহ তাআলার ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যায়। আজরাইল যখন ইমানদারের সামনে দাঁড়ায় যায়, তখন আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা যখন ইমানদারের সামনে আসে, ইমানদার বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারাকেও পরোয়া করে না। কারণ ইমানদার ইমানের স্বাদ আর ইমানের মজা পায়। ইমানের একটা স্বাদ আছে, চিনি খাইলে যেমন আপনার মুখের মধ্যে জিহ্বার মধ্যে মিষ্টি লাগে, ইমানদার ইমান গ্রহণ করার কারণে ওই ইমানদারের মুখের মধ্যে এমন একটা স্বাদ লাগে, আরাম লাগে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, ইমানদারের সামনে যখন আজরাইল আসে, ইমানদারের অবস্থাটা কেমন হয়? আপনাদের এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দেখবেন বিছানায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়, চোখগুলো উল্টে দেয়, জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। কিন্তু না না না, ইমানদার বান্দা এমনি মারা যায় না। আল্লাহর নবী বলে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের সামনে চলে আসে, ইমানদার বান্দার সামনে দাঁড়ায়া ইমানদারের বুকের মধ্যে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ নেওয়ার জন্য হামলা করে, ইমানদার বান্দা বুকের সামনে দিয়া দুইটা রহমতের ফেরেশতা দাঁড়ায়া যায় আর ডাক দিয়া বলে, আজরাইল, ইমানদার বান্দার রূহ এমনি কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার বুকের মধ্যে ইমানের দৌলত, আল্লাহ নবীর ভালোবাসা আছে, আমরা তোমাকে বান্দার বুক দিয়ে রূহ বাহির করতে দিব না। এ মুসলমান, এ পর্দার অন্তরালের মা, ইমান পরিপূর্ণ আছে কিনা একবার তুমি তোমার ইমানটাকে ওজন করে দেখো না। যদি ইমানটা পরিপূর্ণ না থাকে, তাহলে মরার সময় কুকুর শিয়ালের মতো মারা যাইবা, বিছানায় প্রস্রাব পায়খানা করতে করতে মারা যাইবা, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দিয়ে দিয়ে মারা যাইবা। আমি চাই না রে আমার কোনো মা বোনের এমন কষ্ট করে মারা যাক, আমি চাই না কোনো যুবক কোনো মুরব্বী এমনি মারা যাক। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ইমানদার বান্দার সামনে থেকে আবার আজরাইল চলে যাবে, আজরাইল আবার ইমানদারের সামনে আসবে, ইমানদারের কপাল বরাবর আজরাইলের হাতটা রাখবে। আজরাইল যখন ইমানদারের কপালের মধ্যে হাতটা রাখবে, দুইটা ফেরেশতা ইমানদারের সামনে দাঁড়ায়া যাবে। ও আজরাইল, ইমানদারের কপাল দিয়ে রূহ নেওয়া যাবে না। বলে কেন নেওয়া যাবে না? বলে ইমানদারের কপালের মধ্যে বান্দা সেজদা দেওয়ার কারণে বান্দার কপালের মধ্যে নামাজের নূর চমকাইতেছে, ওই নূর দিয়া ইমানদার বান্দাটা আল্লাহ নবীর মুহাব্বত অর্জন করেছে, এই জন্য ইমানদারের কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। হাই রে বাবা, এবার আজরাইল দ্বিতীয়বার ফিরে যাবে, তৃতীয়বার আবার আজরাইল ইমানদারের সামনে আসবে। আজরাইল আইসা ইমানদার বান্দার ডান দিক দিয়ে হামলা
হামলা করবে, ডান দিক দিয়ে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে যাবে। এ আজরাইল, আজরাইল তোমরা ইমানদার রূহ ডান দিক দিয়ে কবজ করতে পারবে না। বলে কারণ কি? বলে বান্দার ডান দিকে তার দান সদকাগুলো বাধা হয়ে দাঁড়ায় গেছে। ইমানদারের সামনে আজরাইল আবার এসে দাঁড়ায় যাবে, আবার ইমানদারের বাম দিক দিয়ে হামলা করে রূহটা কবজ করার চেষ্টা করবে। দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলবে আজরাইল বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ কইরো না। বলে কারণ কি? বলে বান্দার মা বাবার খেদমত তার বাম দিক দিয়ে দাঁড়ায় আছে, এই জন্য ইমানদার বান্দার রূহটা নিতে আজরাইলের বড় কষ্ট হয়ে যাবে। আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ ইমানদার বান্দার রূহটা কেমনে কবজ করব? আল্লাহ বলবে রে আজরাইল ইমানদার বান্দা মুমিন বান্দা ইন্তেকালের সময় তার জবান দ্বারা কালেমা নসিব হবে। ও বাবা জিহ্বায় কামড় দিবা না, কালেমা পড়তে পড়তে মারা যাইবা। আরে ও সুন্নি মুসলমান, মিলাদুন নবীর মাহফিল সাজাইলা, ফাতিহার মাহফিল সাজাইলা, মাহফিল করার পর নামাজ পড়লা না, মাহফিল করার পর রোজা রাখলা না, মাহফিল করার পর যদি দাড়িগুলা তুমি ক্লিন শেভ করে ফালাও, আল্লাহর কাছে কি জবাব দিবা? বেঈমানের মতো মারা যাইবা, আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো কিছু থাকবা না। তুমি তো নামের সুন্নি থাকবা, কামের সুন্নি হিসেবে তুমি পরিচয় দিতে পারবা না। এই জন্য সবার কাছে করো জোরে আবদার জানাই রে মুসলমানেরা, যদি ইমানদার হিসেবে আল্লাহর কাছে পরিচয় দিতে চাও তাইলে দুনিয়া এবং আখিরাতের জীবনটা সুন্দর করার চেষ্টা করো। আজরাইল আমার আল্লাহরে বলবে আল্লাহ ইমানদারের রূহ কবজ করতে আমার বড় কষ্ট হয়। আল্লাহ বলবে রে আজরাইল, আজরাইল রে, হে আজরাইল ইমানদার বান্দার রূহ এত তাড়াতাড়ি কবজ করতে পারবে না। বলে কেন? বলে ইমানদার ইমানের দৌলতে ধনী হয়ে গেছে। ও আল্লাহ কেন গো? বলে ইমানদার বান্দার সামনে যখন আজরাইল দাঁড়াবে আল্লাহ বলবে রে ইমানদার বান্দা জবান দিয়ে কালেমা পড়বে, কালেমা পড়তে পড়তে ইমানদার বান্দার রূহটা কবজ হবে। কেমনে হবে জানো? ইমানদার বান্দা জবান দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে পড়ুন সুবহানাল্লাহ। ওই কালিমাটা পড়ার সময় ইমানদার বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে। ওই বাতাসটা যখন বের হবে বান্দার বাতাসের সাথে রূহটা কবজ করবে। একটা ছোট বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে, বান্দা মরণের কষ্ট টের পাবে না। তাই রে মুসলমান একটা বার চিন্তা করে দেখছনি, কিন্তু কোন বেঈমান বান্দার সামনে যখন আজরাইল হাজির হয়ে যাবে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে ওই বেঈমান বান্দা বিছানাতে প্রস্রাব পায়খানা করে নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দিবে। আরে ইমানদার বান্দাটারে এমন ভাবে আজরাইল ফেরেশতা নিয়ে যাবে, রূহটা কবজ করার পর আজরাইল ইমানদার বান্দার রূহটাকে একটা জান্নাতি পেয়ালার মধ্যে করে উপরের দিকে নিয়ে যাবে। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমানদার বান্দার রূহ ডাক দিয়ে বলবে রে আজরাইল আমারে তুমি কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? বলে কেন কেন? বলে তুমি যদি জানতা আমি ইমানদারের জন্য আল্লাহ তাআলা কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ওরে কেমন নিয়ামত রেডি করে রাখছে আল্লাহ, ওই নিয়ামতের কথা বলে বলে এমন নিয়ামত রেডি করে রাখছে ইমানদার বান্দার রূহটা নিয়ে যখন আজরাইল ফেরেশতা প্রথম আসমানের সামনে দেখবে যাবে, দরজার ডান দিকে এবং বাম দিকে 19 জন করে রহমতের ফেরেশতা দাঁড়ায়া থাকবে আর বলতে থাকবে হালান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান। আল্লাহর মেহমান বলে বলে ইমানদার বান্দাকে স্বাগতম জানায়া নিয়ে যাবে, জান্নাতের মধ্যে প্রবেশ করায়া ইমানদার বান্দাকে বড় সুভাষণ দিতে থাকবে। ও মা আপনার কাছে করো জোরে আবদার, ইমানদার হওয়ার চেষ্টা করেন। এই মুরব্বী বাবা আপনাদের কাছে করো জোরে আবদার, ইমানদার হওয়ার চেষ্টা করেন। এ যুবক ভাই ইমানদার হওয়ার চেষ্টা করেন। তো ইমানের স্বাদ পাওয়ার মজা পাওয়ার আমি 5টা বিষয়ের কথা বলছিলাম। ইমান ইমান ইমান, 2 নম্বর ইবাদত ইবাদত ইবাদত,
তিন নাম্বার ইনসাফ, চার নাম্বার হলো আদালত, আদালত আদালত আদল করা, আর পাঁচ নাম্বার হলো আল্লাহ তাআলার পথে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন পবিত্রতার ব্যাপারে ওয়াদাবদ্ধ হওয়া। যদি এই পাঁচটা বিষয় আপনার ক্লিয়ার থাকে তাহলে আপনাকে ঈমানওয়ালা থেকে কেউ ঠেকাইতে পারবে না। মুসলমান ও নবীর উম্মতের দল, আমি আপনাদের কাছে এমন একজন ঈমানওয়ালার কথা বলবো যেই ব্যক্তির সারাটা জিন্দেগি ছিল বেঈমানি, হারাম কাজ করা, চুরি করা, পরের হক মেরে মেরে খেয়ে ফেলা, কিন্তু ওই ব্যক্তি যেই দিন ইন্তেকাল করেছে ইন্তেকালের পূর্বের রাত্রে ঈমান আনয়ন করার কারণে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা করেছে। আরে মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার, দেখা যদি না হয় জীবনে আমার কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ ডাকে আসে কো তোমার, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ডেকে নাও রোজ রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ঈমানের দৌলতে কেমন ধনী, তিনি গেলেন এলাকার বড় বুজুর্গ ব্যক্তির ঘরের মধ্যে চুরি করার জন্য। ঘরের মধ্যে যারা দেখতেছে কোন ঘরের মধ্যে আসলাম চুরি করার জন্য, ওই ঘরের মধ্যে কোনো মাল সামান নাই। হাইরে ঘর থেকে যখন বের হয়ে যায় ঘরের মালিক তারে দেখা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দেয়, কে আপনি, আপনার পরিচয় কি? তিনি পরিচয় দেয়, আমি আসছিলাম এই ঘরের বুজুর্গ ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করার জন্য। এ বাকুলিয়া এলাকার ওয়াজের মিয়া সড়কের ভাই বাবারা বন্ধুরা, বায়াত শব্দটা কেন ব্যবহার করলাম শোনেন। বায়াত যারা এখনো পর্যন্ত গ্রহণ করেছেন, যেই কোন হক্কানি রব্বানি পীর মাশায়েখের হাতে হাত দিয়ে মুরিদ যারা হয়েছেন, মনে রাখবেন বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া, অঙ্গীকারবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। আপনারা যারা বায়াত গ্রহণ করেছেন আপনারা কিন্তু আপনাদের পীর মাশায়েখের কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন, কখনো নামাজ ছাড়বেন না, কখনো মিথ্যা বলবেন না, কখনো চুরি করবেন না, কখনো পরের হক মেরে মেরে খাবেন না। কিন্তু বায়াত নেওয়ার পরেও আপনি এমন বাজে বাজে কাজগুলা করতেছেন। না রে মুসলমান, এমন বাজে কাজ যেন আমাদের দ্বারা না হয়। উনি ডাক দিয়ে বলেন, এই ঘরের যিনি বুজুর্গ তিনার কাছে বায়াত নেওয়ার জন্য আমি আসছি। বলে, যেহেতু বায়াত নেওয়ার জন্য আসছেন, আসেন না, আমি এই ঘরের বুজুর্গ, আপনি আমার কাছে বায়াত নেওয়ার জন্য আসছেন। ওই চোর ব্যক্তি ডাক দিয়ে বলে, না না না, আমি আপনার কাছে এখন বায়াত নিব না, আমি অল্প কিছুদিন পরে আইসা আপনার কাছে আমি বায়াত গ্রহণ করব। তিনি বলে, না, আপনি পরবর্তী অল্প 2-3 দিন যে বাঁচবেন এটার গ্যারান্টি আগে আমাকে দেন, তারপর আপনি আমার কাছ থেকে যান। যদি আপনি পরের দিন বাঁচবেন এটার কোনো গ্যারান্টি না থাকে তাহলে আপনি এখান থেকে বায়াত হওয়া ছাড়া যাইতে পারবেন না। সে চিন্তা করলো এই কথা বলে আমি তার থেকে ছটকে যাব, কিন্তু যাইতে পারেন নাই। উনি ওনার কাছে তারে বায়াত গ্রহণ করাইতে লাগলেন। হুজুর ডাক দিয়ে বললেন, বাবা, বায়াত যখন কেউ গ্রহণ করে তখন তার শরীরের মধ্যে কোনো অপবিত্রতা থাকতে পারে না। যাও যাও যাও, তুমি ওযু বানাও। ওযুটা বানায়া শরীরের মধ্যে সুন্দর একটা পাঞ্জাবি লাগায় দাও। সুন্দর পাঞ্জাবি লাগায় দিলেন। হুজুর ওই বুজুর্গ ব্যক্তির একটা পাগড়ি তার মাথায় পরাইয়া দিলেন। এবার বলতেছে, বাবা, তুমি আমার কাছে এবার বায়াত গ্রহণ করো। ডান হাতটা বাড়াইয়া দিলেন। হুজুরের ডান হাতটা তার ডান হাত উপর রাখলেন,
রাইখা বলেন তুমি দুইটা বিষয় বায়াত গ্রহণ করো, দুইটা বিষয় ওয়াদাবদ্ধ হও, দুইটা বিষয় প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাও। বলে কোন দুইটা বিষয়? বলে এক নাম্বার বলো তুমি কোনোদিন নামাজ ছাড়বা না, দুই নাম্বার বলো তুমি কোনোদিন মিথ্যা কথা বলবা না। যদি এই দুইটা বিষয় তুমি ওয়াদাবদ্ধ হও, বায়াত হয়ে যাও, তাহলে তোমারে কোন জায়গার মধ্যে কেউ বিপদে ফেলতে পারবে না। সে বলে আমি আবার দুইটা বিষয় বায়াত হইলাম। বায়াত হইয়া আমি ঘর থেকে বের হয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম, কিন্তু আমি এমন চুরি করতাম, এমন মানুষের বাড়িতে বাড়িতে যাইতাম, একদিন চুরি না করলে আমার সংসারে পরের দিনের জন্য খাবার জোগাড় হইতো না। এবার আমি সামনের দিকে যাইতে দিয়া চিন্তা করতেছি, হাই রে আজকে যদি আমি চুরি না করি আমার সংসার কেমনে চলবে। আমি সামনে যা দেখলাম ইরাকের বাদশার বড় রাজপ্রাসাদ দেখা যায়। আমি বাদশার রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ কইরা রাজপ্রাসাদের মধ্য থেকে চুরি করতে লাগলাম। আমি যখন চুরি করতে লাগলাম, চুরি করতে করতে রাজপ্রাসাদের অনেক মাল সামান আমি একটা পোটলার মধ্যে নিলাম, গাটুরির মধ্যে নিলাম। নেওয়ার পর চারদিকে আযান হয়ে গেছে, আমি দেখতে পাইলাম মানুষ ঘর থেকে বের হচ্ছে। আমি আযানের সময় বের হইলাম না। আমি চিন্তা করতে লাগলাম আযানের সময় যখন শেষ হবে, নামাজের মধ্যে যখন মানুষ ঢুকে যাবে, আমি ঘর থেকে বের হইয়া তখন আমার চুরির মালগুলা নিয়ে চলে যাব। কিন্তু অল্প কিছুক্ষণ আগে বুজুর্গ ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করে আসছে। উনি আবার মানুষ মসজিদে প্রবেশ করার জন্য অপেক্ষা করতেছে। এমন টাইমে রে বাবা, ওই অপেক্ষারত অবস্থায় ওই ব্যক্তি চিন্তা করলো আমি যদি চুরিতে ধরা খাওয়া যায়, না না না, চুরিতে যেন ধরা না খাই, আমি একটু নামাজ আদায় করি। নামাজ আসছে চুরি করতে, নামাজ আদায় করবে। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের সমাজে এমন অনেক চোর আছে, তারা নামাজ আদায় করে, মাথার মধ্যে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, মুখের মধ্যে দাড়ি রাখে, কিন্তু পরের হক মেরে মেরে খায়। আছে না নাই? আস্তে কথা বলেন, বলেন না আছে না নাই? এ মুসলমান, এমন মুনাফিকের অভাব নাই। উনি বলতেছে আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, যখন বাদশার বাড়িতে আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম। বাদশা তো নামাজি মানুষ। বর্তমান সমাজে বহু বাদশা, বহু নেতা, বহু অনেক অনেক বড় এলাকার প্রতিনিধি দেখা যায়, এরা সুন্দর সুন্দর লেকচার সারে, ওয়াজ আসলে ওয়াজের কথা বলে, পূজা মণ্ডপে গেলে হিন্দুদের পক্ষে কথা বলে। ও মুসলমান ইমামদার, মনে রাখতে হবে এরা মুখে মুখে যা বলে তাদের অন্তর অন্যরকম বিকৃত। এই অন্তর বিকৃত ওয়ালা কথা ওয়ালা লোকদের সাথে চলা যাবে না, এদের সাথে বসা যাবে না, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এই জন্য আপনাদের কাছে এই কথাগুলা বলতেছি, মনে রাখবেন বাবা। ওই আগের যুগের বাদশা যারা ছিল তারা নামাজি ছিল, আগের যুগের নেতা যারা ছিল তারা নামাজি ছিল, ইমানদার ছিল, ইমানওয়ালা ছিল। আর বর্তমান নেতারা রমজান মাস আসলে পর্যন্ত এরা সবার কাছে যায় যায় সুন্দর সুন্দর কথা বলে। ইফতারের সময় মুখটারে এমন ভাবে মুইকে ইফতার মাহফিলের মধ্যে যায়, মনে হয় সারাদিন 3 দিন 4 দিন রোজা রাখছে, কিন্তু ওই নেতা সরে করে সিগারেট খায়, তারপর ইফতার মাহফিলে যায়। আপনারা বলেন এমন জাতের লুচ্চা মার্কা নেতাও সমাজে আছে না? এমন একটা ভাব ধরে মনে হয় তার মতো 3-4 দিন রোজা রাখছে, 3-4 দিন আরিও করে নাই, ইফতারও খায় নাই। কি কথা কন না কা? কিন্তু এই নেতা লাল কাপড়ের তলে দিয়ে রমজান মাসে ঢুকে ঢুকে খায়। নেতা মাথায় টুপি লাগায় মাহফিলে আসলে, কিন্তু এই নেতার জুমার নামাজও দেখা যায় না। কথা বলেন না কেন? নেতা সুন্দর পোশাক পরে, শরীরে পাঞ্জাবি লাগায়, হিন্দুদের পূজা মণ্ডপের ভিতরে যায়, নেতা বক্তব্য দেয় হিন্দু মুসলিম ভাই ভাই, নাউজুবিল্লাহ করেন মিয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমাদেরকে। আপনি যেই দলের হন না কেন, আপনি যার পক্ষের মানুষ হন না কেন, আমার কথা হচ্ছে যেটা হক এটাকে আপনি হক বলেন, তাহলে আল্লাহ আপনার ওই দলের মধ্যে সফলতা দান করবে। আপনি লালটাকে লাল বলেন না, লালটাকে কালো বলেন, আল্লাহ আপনাকে হক পথে আপনাকে কবুল করবে। মনে রাখতে হবে, আপনি যদি সত্যকে মিথ্যার সাথে সমিশ্রণ করেন, আল্লাহ তাআলা তাদেরকে লানাতুল্লাহি আলাইহিমুল কাযিবিন, মুকাযযিবিন, মিথ্যাবাদী এবং মুনাফিক বলে আল্লাহ তাদেরকে লানত প্রদান করেছে। এই জন্য মুসলিম যারা, মুসলিমদের সাথে বন্ধুত্ব, বিধর্মীদের সাথে নয়। তবে হ্যাঁ, বিধর্মীদের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে। কথা বলে না কেন? শুনেন আমার মুসলমানেরা, আগের বাদশারা নামাজি ছিলেন, বর্তমানের বাদশারা বেনামাজি। কথা বলেন। আগের নেতারা নামাজি ছিলেন, বর্তমানের নেতারা বেনামাজি। আগের নেতা বলতে অন্য দলের নেতাকে বুঝাই না, আগের নেতা বলতে আমাদের পূর্ববর্তী পুরুষদের কথা বলি, যারা আমাদের পথপ্রদর্শক আউলিয়া কেরাম।
আগের যারা আল্লাহর বলি ছিলেন তারা সমাজ পরিচালনা করতেন নামাজ পড়া পড়া, আর নেতারা নামাজ পড়া পড়া সমাজ পরিচালনা করবে দূরের কথা, নামাজের সময় তার নেতৃত্বের মধ্যে চলে যায়, আবার বাইরে বাইর হইয়া জানাজার নামাজে লম্বা লম্বা বক্তব্য দেয়। নেতা জোহরের নামাজ পড়ে না, কিন্তু জোহরের পরে জানাজার নামাজে লম্বা বক্তব্য দেয়। কথা কন্যা আছে না নাই? এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা, ওই বাদশা ঘুম থেকে জাগ্রত হয়া তার ঘরের মধ্যে নামাজ পড়তে যাইবে, এমন টাইমে দেখতেছে তার রাজপ্রাসাদের সিন্দুক গুলা খোলা, এগুলার মধ্যে কোনো মাল সামান নাই। এবার চিন্তা করলো কে যেন আমার মাল সামান গুলা চুরি করে নিয়ে গেছে। চারিদিকে খোঁজাখুঁজি করতেছে, তার রাজপ্রাসাদের একটা আন্দরমহলে যা দেখতেছে একজন বুজুর্গ ব্যক্তি, শরীরে পাঞ্জাবিওয়ালা, মাথায় পাগড়িওয়ালা, একটা গাটুরি পাশে রাইখা উনি নামাজ পড়তেছে। আসলে কি তিনি বুজুর্গ না চোর? বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় বলে, দেখ শুনি রে, মনে হয় চোর আমার মালগুলা চুরি করে নিয়ে যাবে, আর এই আল্লাহর ওলি আমার মালগুলা বাঁচাইছেন। আল্লাহ তুমি এই তোমার বন্ধুর মাধ্যমে আমার মালগুলা বাঁচাইলা, আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। বাদশা দাঁড়ায় রইলেন, এ আল্লাহর বান্দা, নামাজ যেহেতু শেষ করছেন, আপনি আমার মালগুলা কার কাছ থেকে বাঁচাইছেন? আর সুরে চিন্তা করে, আমার একটু আগে ওই বুজুর্গ বলছে মিথ্যা করে যাব, সত্য কথা বলি না দেখে আল্লাহ আমার বাঁচাইনি। সে বলতেছে আমি এই মালগুলা চোরের কাছ থেকে বাঁচাই নাই, আমি নিজে এই মালগুলা চুরি করছি। বাদশা কয়, দেখছুনি কত বড় আল্লাহর ওলি, একটা চোররে বাঁচাইবার জন্য উনি চোরের দায়টা নিজের কাঁধে লইয়া নিছে। আরে আমি বাদশা এখনো পর্যন্ত কারোর কাছে বায়াত হই নাই, কারোর কাছে মুরিদ হই নাই। হুজুর আজকে আপনার মতো একজন হক্কানি ওলি পেয়ে গেছি, হুজুর আজকে আমারে মুরিদ করানো ছাড়া আমি আপনারে ছাড়তাম না। জোরে জোরে করলাম মারহাবা। আসছে চুরি করার জন্য, কিন্তু বাদশা বলে এতদিন মুরিদ হওয়ার জন্য পীর খুঁজতেছি, আপনার মতো পীর আমি দেখি নাই যে নাকি একটা চোরকে বাঁচানোর জন্য চোরের দায় নিজের কাঁধে নিছে। আজকে আমারে মুরিদ করানো ছাড়া আপনি এখান থেকে যাইতে পারবেন না। চিন্তা করে আইলাম চুরি করবার লাগা, এখন কই মুরিদ করাইবার লাগা। মুর্শিদ চান হয় না যে বদনাম, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। আমরা যারা বায়াত গ্রহণ করছি, অনেকে সায়েন্সের সিরকুটের বায়াত আছেন, অনেকে গৌসে মাঝভান্ডারের বায়াত আছেন, অনেকে বিভিন্ন আউলিয়া কেরামের বায়াত আছেন। যেখানে হন না কেন আপনি আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বায়াত হয়েছেন। কথা বলেন না ঠিক না বেটে? এজন্য আশেক বলে, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান বদনাম। বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ হয় না যে বদনাম। ওরে তরিকতের আমল করে আরে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো শুনো রে আমারা মল নাই, বলে না আমায় রাইখো শুনো রে আমারা মল নাই, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ হয় না যে বদনাম। ওরে আমি যেদিন যাব চলে এই দুনিয়ার মায়া ছেড়ে গো, রাইখো আমায় শুনো জরে মুর্শিদা মারা মল নাই, বলেন রাইখো আমায় শুনো জরে মুর্শিদা মারা মল নাই, মুর্শিদ চান হয় যে বদনাম, মুর্শিদ চান হয়
বদনাম। ওই চোর ডাক দিয়ে বলতেছে, দেখ শুনি, নামাজ পড়তে দাঁড়াইলাম, বলতেছে আমি বুজুর্গ, আমি চুরির দায় স্বীকার করলাম, বলে আমি হক্কানি পীর। ও বুজুর্গ, আপনি আমারে মুরিদ করানো ছাড়া যাইতে পারবেন না। এবার বাদশা ডাক দিয়া কই, হুজুর তাড়াতাড়ি আমারে বায়াত করান না। উনি ডাক দিয়া কই, ওযু করেন না, ওযু ছাড়া তো পীর মুরিদি চলে না। ও বাবা গো, যারা হক্কানি পীরের মুরিদ হইছেন, আপনারা সব সময় ওযু অবস্থায় থাকবেন। সারা বাংলাদেশে আপনাদের দোয়ার বরকতে আমার অনেক ভক্তবিন্দুরা বসবাস করে। আমি আমার সব ভক্তবিন্দুদের কাছে কয়েকটা নসিহত করি। 1 নাম্বার নসিহত, সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকবা। 2 নাম্বার নসিহত, আল্লাহর ইবাদত করবা। 3 নাম্বার নসিহত, আল্লাহ তাআলার জিকির করবা। 4 নাম্বার নসিহত, বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। আর 5 নাম্বার নসিহত, কখনো কারো সাথে বেয়াদবি করবা না। এই 5টা নসিহত আমি আমার ভক্তবিন্দুদেরকে বলি। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আমার অনেকগুলো মাদ্রাসা, আমি আমার মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে তালিমগুলো প্রদান করি। এই যে আপনাদের এই মাহফিলের মধ্যে সুন্দর করে ব্যবস্থাপনা করতেছেন গাউসিয়া কমিটি, গাউসিয়া কমিটির যেই সদস্যরা, এরাও কিন্তু মাসে মাসে আপনাদের এলাকার মধ্যে গাউসিয়া তরবিয়তি নেসাব দ্বারা শিক্ষা গ্রহণ করায়। আপনারা যদি এদের মতো করে এগুলা শিক্ষা গ্রহণ করতে পারেন, আল্লাহর কসম করে বলি গো, ওই তরিকতের তালিমের মাধ্যমে আপনার জীবনটা একবারে সুন্দর সুফলা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলবে। ও মুসলমান ইমামদার, এবার বাদশাকে ওই চোর মানুষটা ডাক দিয়ে বলে, আপনি ওযু করে আসেন। উনি ওযু করতে যায় না, উনি ওনার উজিরকে ডাক দিয়ে বলতেছে, আমার একটু ওযুর পানি দাও। যদি আমি ওনার সামনে থেকে চলে যাই, উনি যদি আমার কাছ থেকে চলে যায়, আমি আর বায়াত হইতে পারবো না। উনি ওই ঘরের মধ্যে ওযু বানায়া ডাক দিয়ে বলতেছে, আমার আপনি বায়াত গ্রহণ করান। কারণ উনি তো জানে কেমনে বায়াত করে, অল্প কিছুক্ষণ আগে নিজে বায়াত হয়ে আসছে। বলে আপনি আপনার ডান হাতটা বাড়ান। তিনি তার ডান হাতটা বাড়াইলেন। এবার ওই চোর ব্যক্তিটা তার হাতের মধ্যে তার ডান হাতটা রাইখা বলে, আপনি 2 বিষয় আপনি ওয়াদা করেন। বলে কোন 2 বিষয়? বলে আপনি কোনোদিন নামাজ ছাড়বেন না। বলে হুজুর, বাদশাহী পরিচালনা করতে যাইয়া আমার কত নামাজ ছুটে যায়, হুজুর এখন থেকে আর আমি নামাজ ছাড়বো না। আপনি 2 নাম্বার আরেকটা বিষয় ওয়াদা করেন, আপনি কোনোদিন আপনি মিথ্যা কথা বলবেন না। বাদশা ডাক দিয়া কই, হুজুর বাদশাহী পরিচালনা করতে যায়, বিচার কার্য পরিচালনা করতে যায় কত মিথ্যা কথা বলা লাগে। হুজুর আমার এমন 2টা বিষয় আপনি বায়াত করাইলেন, যে 2টা বিষয় আমি বড় দুর্বল। হুজুর গো, আমি আপনার 2 বিষয় বায়াত গ্রহণ করলাম, আমি আপনার 2 বিষয় আমল করব। হুজুরের কথা শুই না সুন্দর করে আমল করতে লাগলেন। এবার বাদশা ডাক দিয়া কই, হুজুর আপনি তো আমার বাড়িতে আসছেন, আমারে বায়াত করে দিলেন, তা আপনি যে চলে যাবেন, আপনি যাওয়ার সময় আপনারে আমার একটা হাদিয়া দেওয়া উচিত। হুজুর অন্য কোনো হাদিয়া দিতে পারবো না। এই গাটুরির মধ্যে যে মালগুলা আছে, চোরে যেগুলা চুরি করে নিয়ে যাইতে লাগছিল, আপনি যেগুলা বাঁচাইছেন, হুজুর এগুলা তো চোরে নিলে নিয়েই যাইতো। হুজুর এগুলা আপনি আমারে বায়াত করানোর কারণে আপনারে আমি হাদিয়া হিসেবে প্রেরণ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আচ্ছা, এটা হাদিয়া বলার আগে এটা কিসের মাল ছিল? চুরির মাল। বলেন না কিসের মাল? আর এখন বলতেছে এটা কি? মারহাবা বলবেন না। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার ওয়াজের মজা এটা। আমি ছোট মানুষ, বয়স কম, ওয়াজ করি 17 সাল থেকে। হিসাব করেন তো, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 9 বছর। এ বয়সে 26 বছর বয়সে যদি 9 বছর ওয়াজ করি, তাহলে ক্লাস 10-এ যখন দাখিল পরীক্ষা দেয়, দাখিল পরীক্ষার পর থেকে মানুষ ওয়াজের ময়দানে টানে। আর আমি তখন থেকে চট্টগ্রামে ওয়াজ করি। কেন? ওই আমার ওয়াজের পুরাটার মজা আপনি এখন পাইছেন, পুরা ওয়াজের মজা এখন পাইছেন। এর আগে যে ইমানের দৌলতের 5 বিষয় বলছি, এখন দাঁড় করাইলে আমার মনে হয় না 5-7 জনের বেশি বলতে পারবে। এটা পুরা ওয়াজের মজা এখন পাইছেন। উনি ছিলেন চোর, গেছে বুজুর্গের দরবারে চুরি করতে, বুজুর্গ তারে মুরিদ করে ছেড়ে দিছে। আবার গেছে চুরি করতে বাদশার বাড়িতে, বাদশার এবার মুরিদ করে ছাড়ছে সে। আচ্ছা, আল্লাহ যদি কবুল করে, চোর কি আর চোর থাকে? কথা বলে না। আল্লাহ যদি কবুল করে, চোর কি আর চোর থাকে? এই মুরব্বী বাবারা, যুবক ভাইরাম, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কাছে আমি এতটুকু কথা বলছি, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ, তার পাশাপাশি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে যাবেন, আপনার সংসারে অভাব থাকবে না, আপনার পরিবারের মধ্যে টেনশন থাকবে না, রোগ থাকবে না, মুসিবত থাকবে না। তবে আপনি এগুলা করতে জানেন না, জানেন না বিদায় আপনার অভাব শেষ হয় না, রোগ শেষ হয় না, মুসিবত শেষ হয় না। আল্লাহ আমাদেরকে এগুলা করার তৌফিক দান করুন।
সবাই একটু দুরূদ শরীফ পড়েন সালাতুন ইয়া সালাতুন ইয়া হ্যাঁ 1.5 ঘন্টা হয়েছে ওয়াজ করতেছি। আপনারা যদি একদিনে ওয়াজ করে ফেলেন, আমার খুব শরীরটা খারাপ, খুব কষ্ট হইতেছে ওয়াজ করতে আমার। এই যে প্রায় 4-4.5 ঘন্টা জার্নি করে আসছি না, মনে হইতেছে আমার শরীরটার মধ্যে কেউ হাতুড়া দিয়ে বাইরে হইতেছে। কিন্তু আপনাদের কাছে কথা বলতেছি, আপনারা যেভাবে বসছেন, আপনারা এভাবে শুনতেছেন, আমার কাছে ভালো লাগতেছে। আমি জানি আমার অনেক আম্মুরা আছেন পর্দার আড়ালে, আপনারা ওয়াজগুলোর উপর আমল করেন, একটু পরে ওয়াজ আপনাদের উপরে পড়বে। ওয়াজ এই তাবারুক এই মাহফিল আজকে আপনি কমিটি গঠন করে দিয়ে দেবেন, এটা আপনার দায়িত্ব। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন আমিন। কোন তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, পাগলা এটা জিন্দাবাদ। সবাই আলহামদুলিল্লাহ বলেন। এই কমিটি কি গঠন করতে হবে? আপনাদের তো কমিটি আছে, বাবা মায়ের দোয়া সংগঠন। আপনারা যদি এখানে 100 জন বলেন যে হুজুর আমরা প্রতি বছর মাহফিল করব, 100 জন আমরা 2000 করে টাকা দিব, তারপরে তো মাহফিল শেষ এমনি হয়। 100 জন 2000 করে দিলে 2 লাখ হয়। 2 লাখের বেশি কি মাহফিল একটা করতে লাগে নাকি? কথা বলে না, লাগে? 100 জন একসাথে হয়ে যাবেন, আর 100 জন এলাকার মানুষ যদি একসাথে থাকে, অন্য এলাকার কেউ যদি তোমরা ফিরতে আসে, 100 জন দৌড়ানি দিলে আরো ভাগবো। এ কথা বলে না? এ সবাই এক হওয়ার দরকার আছে না নাই? আর ফিটা দেওয়া লাগবে না। 100 জন একসাথে হইয়া কোথাও দাঁড়াইলে তখন অন্য এলাকার গুলো এমনি ফলে যাবে। ঠিক আছে তো? আমি মারামারি করতে শিখাচ্ছি না আপনাদেরকে, আপনাদেরকে শিখাচ্ছি সবাইকে ঐক্য থাকতে হবে। দরকার আছে? আপনি কি পুরো 1 বছরে 2000 টাকা জমাইতে পারবেন না? কথা বলেন না, 2000 জমাইতে পারবেন না? 100 জন একসাথে হবেন। এটা কি পাড়া বলছেন? এটার নাম ওয়াদের আলী রোড। এই ওয়াদের আলী রোড এলাকায় কি 100 জন মানুষ নাই? আরে বহু আল্লাহর বান্দা আছে, 2000 না। এরা যদি বলে তোমার মা তো মরা, আমার ফাতেহার জন্য 2টা খাসি দিয়ে দাও, এ বলবে আমি রাজি। আছে না? আমি কালেকশন করব না, আমার বলেও নাই তারা কালেকশনের জন্য। আমি ওয়াজ করতেছি, ওয়াজ করে চলে যাব। আল্লাহ কবুল করেন, জুড়ে বলেন আমিন। সবাই আমার সাথে রাসূলের পাকের একটু ছোট শানে কারিমা পড়েন, একটু মোহাব্বতে। সব সে গুম্বদ ওয়ালে মনজু जब वक्त नजर आए आका दीदार आता करना, जब वक्त नजर आका दीदार। বাদশা ডাক দিয়া বলেন, হুজুর, মনে আছে তো জায়গাটা? হুজুর আপনার এই মালগুলা যদি চোরে নিয়ে যাই তো আমি চোরকে মালগুলা হারাইয়া ফেলতাম। হুজুর যেহেতু আপনি আমারে বায়াত করাইছেন, হুজুরের মালগুলা আপনারে আমি হাদিয়া হিসেবে প্রেরণ করে দিলাম। চোর মানুষ চিন্তা করতেছে, আমি যদি মালগুলা এখন আমার বাড়িতে নিয়ে যাই, আমার স্ত্রী কখনো আমার মালগুলা নিয়ে আমারে গ্রহণ করবে না। কারণ আমার স্ত্রী জানে আমি আমার এই টাকা পয়সাগুলা, এত টাকা এক রাত ইনকাম করার যোগ্য মানুষ আমি না। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল আমার। এই আপনি কি নতুন ভিডিও করেন? হ্যাঁ, আমার কোথায় জানি আইনা বসাই দিয়েছেন আপনারা। এটা এভাবে লাগিয়ে রাখলে চলে, ভিডিও তেরারও চাইতে আসে না। এভাবে লাগাই দিয়ে ফালাই রাখেন না ভাই। আমি তো তারেক মাইক না, এটা তোমাদের মাইক দিয়ে তো একটা না দুইটা না অনেকগুলা মাহফিল করছি না। চট্টগ্রামের অনেকগুলা মাহফিল, এদের মাইক তো সেরা মাইক আমি জানি। চট্টগ্রামে কয়েকটা মাইকের মধ্যে এদের একটা আছে ভালো সাউন্ড। হ্যাঁ, ভোল্টেজ নাই। আমি তো ভোল্টেজে টান দিই যে সাউন্ডে, লাইটও তো লাড়াছাড়ি করেন। আমি তো বুঝি ভোল্টেজ আছে না নাই। আপনি আমার গুজা মিল দেন না সোনা বন্ধু। আমার লোকে মাল কয়টা আছে দেখছেন? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। হ্যাঁ হ্যাঁ, এগুলো আরো 10 বছর আগে চালাইছে। ওই যে বৈশা রয়েছে দেখছেন, 10 বছর আগে চালাইছে। আপনি এগুলো বোঝাচ্ছেন, আপনি কদ্দুর পরে পরে দাঁড়াই যেতেছেন। নতুন নতুন ভিডিও ম্যান এলো এগুলোই করে। হ্যাঁ জানি, এগুলো আমি বহুত ভিডিও ম্যান বানাইছি আমার জীবন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন পড়েন। সবাইকে দূর, আপনি একটু এবার সেটিং করে দিয়ে বসে যান, আর ঘুরানোর দরকার নেই। সবাই দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া
इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। আমার মুসলমান ইমানদার, উনি যখন ওনার মাল সামানগুলা দিয়ে দিলেন, ওই চোর ব্যক্তিটা চিন্তা করতেছে আমি মালগুলা নিয়ে আমার স্ত্রীর কাছে গেলে আমার স্ত্রী কখনো বিশ্বাস করবে না মালগুলা আমার ইনকাম, কারণ আমার স্ত্রী জানে আমি এক রাতে এত মাল সামান ইনকাম করতে পারবো না। আমি মালগুলা নিলাম, সাথে সাথে যে হুজুর আমারে বায়াত করাইছেন আমি ওই হুজুরের দরবারে চলে গেলাম। আপনারা শুনলে খুশি হবেন, ওই হুজুর আর কেউ না, আজকে জিনার ফাতে ইয়াদ্দাহম ওই হুজুর হলো আমার হুজুর বড় পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। গৌসে পাকের সামনে যা দাঁড়ায় গেছেন, হুজুর আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু আপনার কাছে বায়াত হয়ে আবার চুরি করতে গেলাম। কিন্তু হুজুর চুরি করতে যাইয়া আমি এক আজব ঘটনা ঘটাইছি। হুজুর গাউসে পাক ডাক দিয়া বলে পরে তোমার কথা বলো, আগে বলো বাদশারে কেমন মুরিদ করাইলা। হুজুর আপনি কেমনে দেখলেন? আপনি রইলেন বাগদাদে, আমি গেলাম ইরাকের বাদশার বাড়িতে চুরি করতে, আর আপনি বলতেছেন আমি বাদশারে কেমনে চুরি করাইলাম। আরে তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম, বলেন তোমার কাঁধে নবী, আইরে সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গাউস মা ফাতেমার নয়নের মণি, বলেন বংশ তোমার হাসান, হাইরে তুমি গাউস মা ফাতেমার নয়নের মণি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে লাসানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, হাইরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। উনি ডাক দিয়া বলে হুজুর এই মাল সামান গুলা কি করব? বলে তুমি যে মুরিদ করাইলা কেমন করাইলা? বলে হুজুর এই মাল সামান গুলা ওনারে বায়াত করানোর উপহার হাদিয়া। বলে যা 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 তোমার হাদিয়া তুমি কেন আমার কাছে আনলা? বলে আনলাম এই কারণে, এই হাদিয়া পাওয়ার যোগ্যতা আমি আপনার কারণে অর্জন করেছি। হুজুর বলে বাবা আমার এমন মনি মুক্তা জহরতের দরকার নাই, তোমার দরকার বিদায় তুমি চুরি করতে গেছো, কিন্তু এখন এটা চুরির মাল না, এখন এটা তোমার জন্য হাদিয়া সুন্নাত হয়ে গেছে, দাও এগুলা নিয়ে বাড়িতে যাও। উনি বাড়িতে যাইতে লাগলেন, বাড়িতে যখন যাইতে লাগলেন রাস্তার মধ্যে মানুষ তারা যখন দেখলেন, তারা দেখা মানুষ সন্দেহ করতে লাগলেন সে তো সারা জীবন চুরি করলো, আজকে মাথায় পাগড়ি, আজকে শরীরের মধ্যে পাঞ্জাবি, কাঁধের মধ্যে একটা গাঁটুরি দেখা যায়, আসো না আমরা তারা একটু পরীক্ষা করার চেষ্টা করি। তারা পরীক্ষা করতে লাগলেন, লক্ষ্য করে দেখলেন তার গাঁটুরির মধ্যে অনেক মণিমুক্তার জহরত। এলাকার মানুষ তারা চুরবই না, তারা সুন্দর করে যখন মারধর করা লাগলেন, এমন ভাবে আঘাত করলেন রক্তাক্ত হইয়া আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার স্ত্রীর কাছে খবর গেল, রে স্ত্রী তোমার স্বামী তো দুনিয়ার জমিনে চুরি করতে যায় ধরা যখন খায়, এলাকার মানুষ তারা আঘাত করেছে, তুমি কি তোমার স্বামীর জন্য কোনো কিছু বলবা না? স্ত্রী বলে না, কারণ আমি আমার স্বামীকে বলেছিলাম আমার স্বামী যেন আমার চুরির কোনো
মাল না খাওয়ায়, চুরির কোনো সম্পদ আমারে না দেয়, এ পর্দার অন্তরালের মা তোমার স্বামী যে ইনকাম করে আইনা তোমারে খাওয়ায়, কোনোদিন জিজ্ঞাসনি তোমার স্বামীকে হালাল পথে কামাই করে না হারাম পথে? এ সন্তানেরা, তোমার বাবা যে তোমার ইনকাম করে খাওয়ায়, কোনোদিন জিজ্ঞাসা করছনি তোমার বাবা তোমার হালাল খাওয়ায় না হারাম খাওয়ায়? এ মুরব্বী বাবারা, আপনি যে ইনকাম করেন একটাবার নিজের বিবেকে প্রশ্ন করছেননি আপনি হালাল ইনকাম করেন না হারাম ইনকাম করেন? জানেননি আপনার সন্তানকে আপনার স্ত্রীকে আপনি হারাম খাওয়াইলে সন্তান স্ত্রীর কিছু হবে না, তারা বলবে আমাদের উপর তার দায়িত্ব ছিল সে পালন করেছে, সে কি হালাল দিয়া চালাইলো না হারাম দিয়া চালাইলো এটা আমাদের দেখার বিষয় না। ও মা, আপনার স্বামী আপনার 2-3টা জামা কাপড় কিনে দেয়, কিন্তু আপনি প্রতি মাসে স্বামী বেতন পাওয়ার পর বারবার তার কাছে চাহিদা প্রকাশ করেন। মা গো মা, আপনার চাহিদা পূরণ করতে যায়া স্বামীর 20,000 টাকার বেতনের বাহিরে স্বামী ঘুষ খাওয়া লাগে, মানুষ পরের হক খাওয়া লাগে, মানুষের সঙ্গে মিথ্যা বলে কামাই করা লাগে। ও মা, আপনার কাছে করজোড়ে আবদার, আপনার স্বামী হালাল পথে কামায় না হারাম পথে কামায়, আপনি একটু জাস্টিফাই করেন। আপনারা বলেন মুসলমান হিসেবে আমাদের সবাইকে এগুলা যাচাই বাছাই করে চলার দরকার আছে না নাই? উনাকে যখন পিঠে মারলো, এলাকার মানুষ বলে আমরা তার জানাজার নামাজ পড়বো না, আমরা তার জানাজার নামাজ পড়বো না। এলাকার মানুষ তার জানাজার নামাজ না পড়া মাইতে দিয়া ফেলতে বললো, কেউ তার জানাজার নামাজ পড়তে আসে না। আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি বলেন, কেউ যদি তার জানাজার নামাজ না পড়ে আমি একা তার জানাজার নামাজটা পড়বো। গৌসে পাক তার জানাজার নামাজটা পড়তে তো পারলেন না, একা একা ইমামতি হয় না। গৌসে পাক তার জন্য দোয়া কইরা নিজের হাতে তার কবরটা কইরা গৌসে পাক নিজের হাতে তারা দাফন করে দিয়েছে। আর কান্দে, আল্লাহ ও আল্লাহ গো, আমার এই ভক্তটা ইন্তেকাল যে করলো তার জানাজা কেউ পড়ে নাই, আল্লাহ তুমি এমন মরণ আর কাউকে দিও না। আল্লাহ পক্ষ থেকে আওয়াজ আসে, রে আব্দুল কাদের, তুমি যে এমন কথা বললা, এই বান্দা তো আসলে চুরি করে নাই, এই বান্দারে আমি আল্লাহ তাআলা কবুল করলাম। গৌসে পাক যখন এই কথা বলে বলে বাড়িতে চলে গেলেন, ওই দিন সকালবেলা এবার গৌসে পাকের মসজিদের মধ্যে হাজার হাজার মানুষ আসছে ফজরের নামাজ পড়তে। গৌসে পাক জিজ্ঞাসা করে, তোমরা তো প্রতিদিন এত মানুষ আমার দরবারে নামাজ পড়তে আসো না, আজকে কেন এত মানুষ আসলা? তারা কই, হুজুর আমরা একটা বড় স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখলা? হুজুর আমরা স্বপ্ন দেখেছি আমরা নাকি একজন বুজুর্গ ব্যক্তিরে পিঠে মারছি, আমরা তারা জানাজা ছাড়া দাফন করে দিছি। হুজুর কে সে বুজুর্গ? বলে তোমরা যারে গতকালকে পিঠে মারছো, হুজুর সে না চুরি করতো। হুজুর কেমনে সে বুজুর্গ হয়? হুজুর ডাক দিয়া বলতেছে, সে চুরি করতো কথা সত্য, গতকালকে রাত্রবেলা সে আমার কাছে বায়াত গ্রহণ করেছে, আমার কাছে বায়াত গ্রহণ কইরা বাদশার বাড়িতে গেছিল চুরি করার জন্য, কিন্তু বায়াত গ্রহণ করার কারণে আমার আল্লাহ তার কলবটাকে পরিবর্তন করে দিয়েছে। আমরা সব সময় দোয়া করব, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের মালিক, সাব্বিত কালবি আলা দীনিকা, আপনি আমাদের কলবটাকে দিনের উপর অটল রাইখা দেন। ও মুসলমান, তোমরা জানোনি সে তো মুরিদ হওয়ার পর বায়াত হওয়ার পর সে এখন আর চুরি করে না, সে বাদশারে মুরিদ করাইছে। তোমরা তার বিনা জানাজায় বিনা কাফনে দাফন করে দিয়েছো, তোমরাও করো নাই, আমি একা একা করেছি, আল্লাহর কাছে কান্না করেছি, আল্লাহ এমন মরণ তুমি কাউরে দিও না। সবাই কই, হুজুর আমরা জানি না, আমরা বুঝি না বিদায় তারে পিঠে মারছি। ও হুজুর গো, আরেকবার তার জানাজা পড়ার সুযোগ করে দেন। আমাদের সমাজে অনেক মানুষ না তাই না অনেক কর্মকাণ্ড করে। আমি এখানে আসার সাথে সাথে আমার একজন দল ছেলে 2-3 জন প্রশ্ন করতেছে, হুজুর হুজুর জানেননি আমাদের এলাকায় মানুষ না তাই না অনেক কর্ম করে, আমাদের এলাকায় একজন বিধর্মী ছেলে একটা মুসলমান মাইয়ারে বিয়া করে সংসার করে। না না না, এটা ইসলামী শরীয়তে জায়েজ নয়, এটা জিনা ব্যভিচার হবে। এ মহিলা, তুমি যদি মুসলমান হইয়া কোনো পরপুরুষের সঙ্গে অথবা কোনো বিধর্মী ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, এই বিবাহ 1 নাম্বার এটা জায়েজ হবে না, এই বিবাহ 1 নাম্বার গ্রহণযোগ্য হবে না। যদি মুসলমান হইয়া ওই ছেলে মেয়েটাকে
বিবাহ করতে জায়েজ হয়ে যাইতো। যদি মুসলমান ধর্ম মেয়েটা ত্যাগ করতো তাহলে তাদের ধর্ম মোতাবেক হয়ে যাইতো। কিন্তু দুইজন দুই ধর্মের, এটা কখনো বিবাহ হতে পারে না। এটা বেহায়াপনা, এমন কর্মকাণ্ডে তোমরা লিপ্ত হয়ো না। আর এগুলার কারণে সমাজের মধ্যে আযাব গজব আসতেছে। এমন অপকর্মের কারণে সমাজের মধ্যে আল্লাহ তাআলা আযাব গজব কঠিন রোগ দিতেছে, অপরিচিত রোগ দিতেছে। আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে পড়েন আমিন। এ বাবা, সবাই ডাক দিয়ে বলে হুজুর আমাদেরকে তার জানাজার নামাজ পড়ার সুযোগ করে দেন। এবার তারে জানাজার নামাজ পড়ার সুযোগ করে দিলেন। ওনার লাশটা উঠায়া আবার জানাজার নামাজ পড়ে তারা দাফন করছে। ওই ব্যক্তির ওই স্ত্রী আয়েশা ডাক দিয়া কয়, হুজুর আমার স্বামী যেভাবে মারা গেল, আমার স্বামীটা জান্নাতে যাবে কিনা আপনি বলেন না। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, এ মহিলা আমার কাছে তুমি কেন জান্নাতের প্রশ্ন করো? জান্নাতের প্রশ্ন তো আল্লাহর কাছে করবা। বলে হুজুর আপনি তো আল্লাহর খাস বান্দা, আল্লাহর বান্দা একরকম, আল্লাহর বন্ধু আরেক রকম। আপনি তো আল্লাহর বন্ধু, আপনি চাইলে তো আমার স্বামীর ব্যাপারে বলতে পারেন। হুজুর বলে, মা আমি বলতে পারি না, তবে দেখার মতো ব্যবস্থা করে দিতে পারি। পীর মুর্শিদ চাইলে, হক্কানি পীর চাইলে মুরিদানদেরকে আল্লাহ নবী দেখার ব্যবস্থা করতে পারে। কেমনে জানোনি? এটার অন্য কোনো কারণ না, এটার কারণ হইল মুরাকাবা আর মুশাহাদা। যদি তুমি বায়াত গ্রহণ করার পরে মুরাকাবা আর মুশাহাদা শিখতে পারো, ওই মুরাকাবার মাধ্যমে চোখটা বন্ধ করলে আল্লাহ নবী দেখবা, চোখটা বন্ধ করলে মক্কা মদিনা দেখবা। এ মুরব্বী বাবা গো, এখন চোখ বন্ধ করলে অন্ধকার দেখো। যুবক ভাই, এখন চোখ বন্ধ করলে অন্ধকার দেখো। এ পর্দার অন্তরালের মা, চোখটা বন্ধ করলে অন্ধকার দেখো। আমি বলবো অন্ধকার দেখবা না, মাত্র 3 মাস হালাল খানা খাইবা, 3 মাস তাহাজ্জুদ নামাজ টানা টানা পড়বা, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করবা। 3 মাস যখন শেষ হয়ে যাবে, আসরের নামাজের পরে ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগায়া পশ্চিম দিকে মুখটা কইরা, উত্তর দিকে মাথাটা দিয়া, পাটার মিমের মতো বাঁকা কইরা, চোখটা বন্ধ কইরা কোনো বিষয় যদি মুরাকাবা করো, আমার আল্লাহ তাআলা ওইভাবে তোমার মুরাকাবায় ওই বিষয় জানাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হায়রে আমার বাবা, ও যুবক বন্ধুরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, মহিলা কয়, হুজুর আমার স্বামী কবরে কেমন আছে আমি কেমনে জানবো? হুজুর বলে, মা এখন থেকে তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে কান্দো, আল্লাহ তোমার তাহাজ্জুদের বরকতে তোমার স্বামীর কবরের অবস্থা দেখায় দিবে। শুধু স্বামীর কবরের অবস্থা দেখায় না রে, অনেক যুবক আছে আপনাদের কাজ কাম হয় না, বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না। আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়েন। অনেক মা পর্দার অন্তরালে তাদের গর্ভে সন্তান হয় না, এরা কান্দে আল্লাহ সন্তান দেন না। আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়ো। অনেক সন্তানেরা ব্যবসা করে, বরকত হয় না। আমি বলবো তাহাজ্জুদের সালাত পড়ো। অনেকের কঠিন কঠিন রোগ হইয়া রইছে, আমি বলবো তাহাজ্জুদের সালাত পড়ো। অনেকে দুনিয়াতে অনেক টেনশন মুসিবতে আছে, আমি বলবো তাহাজ্জুদের সালাত পড়ো। আজকে আমি যেই মসজিদে কুমিল্লা শহরে জুমা পড়াই, আমি সেই মসজিদে তাহাজ্জুদ নামাজের ফজিলতের বয়ান করেছি। আমি ওই হাদিস পড়তে যা দেখলাম, আল্লাহর নবী তিরমিজি শরীফের 2য় খণ্ডে একটা হাদিসে মুবারাকা বললেন। ওই হাদিসে মুবারাকার মধ্যে আমার নবী বলে, তাহাজ্জুদ নামাজের মতো পুকুর নামাজ আর দুনিয়াতে কোনো নামাজ নাই। 5 ওয়াক্ত নামাজের পরে যেই নামাজটা আল্লাহর কাছে কবুলিয়তের নামাজ, ওই নামাজটা হইল তাহাজ্জুদের নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা বলে, হুজুর গৌসে পাকের কথা শুই না আমি সাথে সাথে তাহাজ্জুদ পড়া শুরু করলাম। 3 মাস যাইতে না যাইতে আমি তাহাজ্জুদের মুসল্লার মধ্যে আমার স্বামীর জন্য কান্দি। ও মা, আপনি আপনার স্বামীর জন্য নামাজ পড়া কানবেন দূরের কথা, অনেক মহিলারা স্বামীকে আযাব দেয়, অনেক মহিলারা স্বামীকে গজব দেয়, অনেক মহিলারা স্বামীকে লানত দেয়। আল্লাহর নবী বলে, আমি 3 প্রকারের মহিলাকে দেখছি। যা কষ্ট হইতেছে আব্বা, মাহফিলের অতিথি তো আপনাদের কষ্ট হইতেছে কোনো? আমি কিন্তু তাকবীর দিয়া গ্রহণ করি নাই। মজা লাগে দে, ওনার মজা লাগতেছে। আমি কিন্তু অতিথি, কিন্তু আমি তাকবীর দিয়া গ্রহণ করি নাই। মাহফিল কমিটি আগামীতে সাবধান হয়ে যাবা, সুন্দর করে এখানে যে 100-200 চেয়ার আনছো, আগামীতে আরো 100-200 চেয়ার বাড়ায় আনবা, লম্বা লম্বি প্রোগ্রাম করবা, সুন্দর হবে। টাকা 2 টাকা বেশি খরচ হবে। যদি হয় না, এলাকার মানুষ প্রতিনিধিরা আছে, ওনাদেরকে বলবা আমরা এতটুকু জায়গায় এসে আটকে গেছি, একটু সহযোগিতা করেন। দেয়নি? দেয়নি? আলহামদুলিল্লাহ পড়ে। আরে এলাকায় এমন অনেক প্রতিনিধি আছে যারা চাইলে এমন 10টা মাহফিলের মতো বড় মাহফিল করতে পারে, 10টা ফাতিহার মতো ফাতিহা করতে পারে।
আপনি আপনার মা বাবার জন্য বাড়িতে ফাতিহা করতেন, এই ফাতিহাটা আপনি এলাকার মানুষকে নিয়ে মাহফিলের মতো করবেন, এটাই তো দরকার, কথা বলেন না? আর চট্টগ্রাম শহরের প্রত্যেক গলিতে গলিতে মাহফিল হয়, আমি তো ভয় পাইছিলাম না জানি আজকের মাহফিলও রাস্তায় হইতেছে, আমি এটা ভয় পাইছিলাম, কিন্তু আপনারা মাঠে করেছেন, ধন্যবাদ জানাই আপনাদেরকে, মাঠে করেছেন, কারণ রাস্তায় করলে মানুষের চলাফেরার সমস্যা হয়। জিজ্ঞেস করলাম মাঝখানে মাইক দেও নাই কেন, বলতেছে দুইটা অসুস্থ রোগী আছে এই জন্য মাইক দেই নাই। এটাই তো ইসলাম ধর্মের শিক্ষা, কথা বলেন না কেন? আমরা এটা করতে পারলে ইসলাম মানুষের কাছে, বিধর্মীদের কাছে ভালো ধর্ম হিসেবে প্রেজেন্ট হবে, আর তারা বলবে ইসলাম যেহেতু এত সুন্দর, আসুন আমরা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। আসছেন আজকের মাহফিলে যিনি সম্মানিত অতিথি, নাম আসেনি পোস্টারে? না, আচ্ছা, নাম না থাকলে আপনি আমাদের অতিথি, মারহাবা বলেন, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। মহিলা তাহাজ্জুদ নামাজ পড়ছেন, কি নামাজ? কিন্তু এই মহিলারা, আমার মা যারা আছেন, এরা তো চিন্তা করবে হুজুর আমাদেরকে বদদুয়া দিতেছে। না মা, আমি আপনাদেরকে বদদুয়া দিচ্ছি না। আল্লাহর নবী বলেন, আমি মেরাজে যাওয়ার পর আমি 3 প্রকারের মহিলা দেখলাম যাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুরাচ্ছে। এক প্রকারের মহিলা দেখছি যাদের জিহ্বার মধ্যে আগুনের গরম রড লাগায়া আগুনের মধ্যে তাদেরকে সেক দেওয়া হচ্ছে, গ্রিল করা হচ্ছে। আমি আরেক প্রকার মহিলা দেখলাম যাদের চুলের মধ্যে ধরে আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। আরেক প্রকার মহিলা দেখলাম যাদেরকে মাথাটাকে উল্টা করে দিয়া পাগুলা ঝুলে ঝুলে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলে, 1 নাম্বার ওই মহিলাকে আমি দেখছি যাদের জিহ্বাতে গরম রড লাগায়া আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। তারা ওই মহিলা যারা তাদের স্বামী এবং সন্তানকে লানত দেয়, গজব দেয়, এমন কথা বলে আল্লাহর গজব তোর উপরে পড়ে না, আল্লাহ তোর বিচার করে না, এমন কথা মহিলারা বলে কি বলে না? মা বোনদেরকে সাবধান করছি, আম্মু আমি চাই না আপনারা জাহান্নামে যান, আমি চাই এ বাকুলিয়া চট্টগ্রাম জেলা সহ সমস্ত পৃথিবীর যত মুসলমান মহিলারা আছে আমার মায়েরা জান্নাতে যাক। আপনারা জানেন আমার বাংলাদেশে পুরুষ ভক্তর চাইতে আমার মহিলা ভক্ত বেশি, পুরুষের চাইতে মহিলা ভক্ত বেশি। কোথায় কোথায় বাড়ি, ফোন করে কান্নাকাটি করে। আমার একটা ভক্ত আসিয়া বেগম, উত্তরাতে ওনার ছেলের 4-5টা না 6টা বাড়ি, উনি ইন্তেকাল করছেন কিছুদিন আগে। আমাকে ওনার ছেলে ফোন দেওয়া বলছে, হুজুর আমার আম্মা জান দুনিয়া থেকে ইন্তেকাল করছে, আপনি দোয়া করবেন। আমার মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে অনেক তাবারুকের আয়োজনও করছেন। আমি বললাম না, আমার কুমিল্লাতে 6টা মাদ্রাসা, এগুলাতে ছাত্রদেরকে নিয়ে আয়োজন করছে, তা আমি ওনার আম্মার জন্য দোয়া করছি। উনি ওনার আব্বার কথা বললেন, ওনার আব্বা একজন আল্লাহর বুজুর্গ বান্দা ছিলেন, আনোয়ার চিশতি ভাই। উনি বললেন, হুজুর আমার আম্মার জন্য আপনি সব সময় দোয়া করবেন। আমি বলছি দোয়া করব। হুজুর আমার আব্বার জন্য দোয়া করবেন। আমি বলছি সব সময় দোয়া করব। আমার মুনাজাতে সব সময় পৃথিবীর সব মুসলমানের জন্য দোয়া থাকে। আপনারা শুনলে খুশি হবেন, আমার মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকদিন রাত্রবেলা 3:30টায় উঠে উঠে তাহাজ্জুদ পড়ে। আমার মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকদিন মাগরিবের নামাজের আগে খতমে খাজে গান পড়ে পড়ে চোখের পানি ফালায় কান্দে। আপনি অবাক হয়ে যাবেন আমার মাদ্রাসার ছাত্রদের আচরণ দেখলে, কথাবার্তা দেখলে, আমার মাদ্রাসার ছাত্রদের ইবাদত দেখলে। আমার মাদ্রাসার ছাত্ররা যখন কান্না করে আমি চিন্তা করি, ছোট একটা ফোলা এ বুঝে কি আর কান্দে কেন? আমি চিন্তা করি বুঝে কি কান্দে কেন? আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে দিয়ে ইসলামের খেদমত ছোট ছোট কাজগুলো করাচ্ছেন। আমার কাছে সবচাইতে দুনিয়ার বড় নিয়ামত আমার এই ছাত্রগুলা। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন পড়েন। দাওয়াত দিলাম, কখনো যদি কুমিল্লাতে যান, কুমিল্লা চকবাজারের আগে নূরপুর সমনিতে আমার এই মাদ্রাসা তাহফিজুল কোরআন মাদ্রাসা, এখানে যেটা নাম দেওয়া হয়েছে, এগুলা ছাড়াও অনেক মাদ্রাসা, আল হোসাইনিয়া, জামিয়া নূরে মদিনা, মা ফাতেমা মহিলা মাদ্রাসা, তাহফিজুল কোরআন, এগুলা সবগুলা আল্লাহ তাআলা ইসলাম এবং সুন্নিয়তের খেদমতের জন্য আমি করার চেষ্টা করছি। আপনারা মাঝে মাঝে বক্তারা প্রশ্ন করেন, হুজুর এত টাকা বাজেট করেন কেন? কোন বক্তা মাদ্রাসা করছে তারে জিগাইবা। যদি বাজেট কইরা মাদ্রাসা না করে তাহলে এই বক্তারে দাওয়াত দেওয়া বন্ধ করবা। মাদ্রাসা যদি থাকে বাড়াইয়া দিবা। কথা কি বুঝছেন আপনারা? না না, এটার ব্যাপারে ঠিক আসবে না। মোল্লা না বড় লোক হয়ে যাবে, বাড়ি গাড়ির মালিক হয়ে যাবে। আরে মোল্লা মুন্সিরা মালিক হবে, হইলে গরিব দুঃখীরা দান সৎকার করবে। আর পর মানুষ যদি মালিক হয়, এ চিন্তা করবো আমার মাইয়ার বিয়া, ডিজে ভাজরির কনসার্ট, 3 লাখ বাজেট, লাগা ডিজে পার্টির কনসার্ট। কথা বলে না কেন? ঠিক না বেঠে? তো মা বোনদেরকে যে ব্যাপারে বলছি, আপনাদের স্বামীদেরকে সন্তানদেরকে লানত দিয়েন না। নবী বলছে তাদের জিহ্বাতে গরম লোহার রড লাগে, তাদেরকে সেক দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বলেন, আপনারা সবাই বলেন না, আমি কান্না করতে করতে আমার নামাজের মুসল্লার মধ্যে বেহুশ হয়ে গেলাম। এমন টাইমে দেখতে পাইলাম সুন্দর একটা ফুলের গালিচাওয়ালা বাগানের মধ্যে আমার স্বামী বসে আছে, তার শরীরে জান্নাতি পোশাক, আর তার ডাইনে বামে সুন্দর সুন্দর হুরগিল মান্ডা বসে আছে। সুন্দর খাবার তারে পরিবেশন করা হচ্ছে। এ স্বামী, এত সুন্দর খাবার আপনি কোথায় পাইলেন? বলে, তোমার মতো একজন নেককার স্ত্রী যদি দুনিয়াতে দোয়া করে, আমার আল্লাহ তাআলা নেককার স্ত্রী দোয়ার কারণে
একটা স্বামীকে জান্নাতি বানায়া দেয়। আমি জানি না কোন মহিলারা পর্দার অন্তরালে বসছে তারা স্বামী নাই, আমি জানি না কোন মুরব্বীরা মাহফিলে বসছে তার স্ত্রী নাই। এ মুরব্বী বাবারা, স্বামী আপনার স্ত্রী যদি মারা যায় থাকে, এ মা বোনেরা আপনাদের স্বামী যদি মারা যায় থাকে, আল্লাহর নবী বলে দুনিয়াতে কোনো পুরুষের যদি স্ত্রী মারা যায়, ওই পুরুষ যদি তার স্ত্রীর জন্য দোয়া করে আর বলা ভালো বলে সম্বোধন করে, আল্লাহ ওই স্ত্রীকে জান্নাতি বানিয়ে দেয়। কোনো মহিলার স্বামী যদি মারা যায়, ওই মহিলা যদি তার স্বামীকে ভালো বলে সম্বোধন করে, আল্লাহ ওই মহিলার স্বামীটাকে জান্নাতি বলে সম্বোধন করে। আল্লাহ আজকে মাহফিলে এমন অনেক সন্তানেরা বসছে, হয়তো তার আর মা নাই, তার আর বাবা নাই। আল্লাহ আজকের মাহফিলে এমন অনেক সন্তান বসেছে, হয়তো অনেকে আছে তাদের মা বাপ দুইজন দুনিয়াতে নাই। এ সন্তান তোমাদের কাছে আমি করজোরে একটা আবদার জানাই দিই আমার ওয়াজ শেষ করার আগে, তোমাদের যাদের মা নাই বাবা নাই, আজকের মাহফিলের পরে তাদের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করা হবে। আল্লাহর নবী বলে কোন সন্তান যদি তাদের মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, ওই দোয়াটা করার সময় ওই সন্তান যদি তার চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হায় রে, হে বাকুলিয়া এলাকার ওয়াদের আলী রুটের জান্নাতের বাগান বাবা মায়ের দোয়ার সংগঠন এলাকাবাসী গাউসিয়া কমিটির আমার যুবক মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, বর্তমান সমাজ এমন হিংস্র সমাজ, সন্তানেরা তাদের বাবা মারে ভাত খাওয়াইতে চায় না। বর্তমান সমাজ এমন হিংস্র সমাজ, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে তাদের মা বাপকে জুদা করে দেয়, আলাদা করে দেয়। ও আল্লাহ, আমি জানি না তুমি কেমনে তোমার লাম ওখানে বৈশা বৈশা তোমার বান্দার এমন বাদে কাজগুলা দেখতেছো। মনে রাখবারে সন্তান, তোমার মা বাপ তোমার বড় কষ্ট করে মানুষ করেছে। হাইরে, এমন অনেক মা বাবা নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে, এমন অনেক মা বাবা দুনিয়া জমিনের মধ্যে সন্তানরে নিজে না ভালো পয়রা তারে পড়াইছে। ও আল্লাহ, সন্তান সকালবেলা পান্তা ভাত গুলা তোমার মা খায় নাই, তোমার মা খায় নাই, কারণ একটা মা চিন্তা করতে আমার সন্তান গরম থেকে রৌদ্র থেকে আসার পর পান্তা ভাত গুলা খাইলে আমার সন্তানের কলিজা ঠান্ডা হবে। এখন মা কবরের বাসিন্দা, তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার মুখে একটু খাবার তুলে দিতে পারো না। হে বাকুলিয়ার সন্তানের দল, এ যুবক ভাই, আগে রাস্তাঘাটে চলাফেরা করার সময় কোন অন্যায় করলে তোমারে তোমার বাবা বারবার ধমক দিয়া দিয়া বাড়িতে নিত, কিন্তু এখন তোমার আব্বা ইন্তেকাল করার পরে একবারও তোমার আব্বা জান তোমারে ডাক দেয় না। ডাক দিব কেমনে, বাবা তো কবরের বাসিন্দা। এমন অনেক সময় গেছে বাবা চিরা জামা কাপড় পুরা পুরা ছিল, চিরা লুঙ্গিটা বাবা উল্টায়া পাল্টায়া পড়ছে, কিন্তু তুমি সন্তানকে আব্বাজান নতুন জামা কাপড় কিনে দিছে। ঈদের দিন আব্বাজান পুরান পাঞ্জাবিটা আয়রন করে পরে মসজিদ গাহে গেছে, কিন্তু তুমি সন্তানকে নতুন জামা কাপড় তোমার আব্বা পরাইছে। ও আল্লাহ, এমন কত সন্তান জানি বসছে, এখন তারার কাছে টাকার অভাব নাই, কিন্তু 500-1000 টাকা দিয়া কিনা তারার আব্বার একটা লুঙ্গি পরাইতে পারে না, পাঞ্জাবি পরাইতে পারে না। ওই বাবা কবরে কেমন আছে জানি না। এ সন্তান আল্লাহর দোহাই লাগে, যাদের বাবা মা তৈ লাগে তারা বুঝে রে, এদের বাবা মা এদের জন্য কত আপন, এরা জানে এদের বাবা মা তাদেরকে কত ভালোবাসে। আরে আমি জানি না কোন সন্তান জানি এমন মা বাপরে কষ্ট দিয়া মাহফিলে বসছ। দেরে সন্তান দে, তোর পাওটা আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা লাগিয়ে তোর পাওটা পরিষ্কার করে দিতে রাজি আছি। তবু আদা কর কোনদিন তোর মা বাপরে তুই কষ্ট দিবি না। যদি কষ্ট দিয়া থাকো, তোর পাটার মধ্যে ধরে বলি রে চট্টগ্রামের বাকুলিয়ার যুবক, বাকুলিয়ার মুরব্বীরা, পর্দার আড়ালের মা, মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলার মধ্যে ধরবা, ধরে বলবা আব্বা আম্মা আপনাদের পায়ে ধরে মাপ চাই, আল্লাহর হস্তে আপনি আমারে মাফ করে দেন।
যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ তোমার বলতে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। সন্তান রে, মা বাপ মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না, মা বাপ মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না। আমি জানি না এই মাহফিল কবুল হবে কিনা, তবে একটা কথা বলতে পারি, আগামীকালকে যদি দেখো বাকুলিয়া এলাকার সবাই একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই জোরে জোরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। আজকের মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, আগামীকালকে যদি তোমরা শুনতে পাও এলাকার কোন মুরব্বী বাবারা দোকানে বৈশা বলে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শোনার পরে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি জানি না এই মাহফিল কবুল হবে কিনা। যদি কোনো মহিলা একজন আর একজনকে বলে, হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কিন্তু সন্তান চিন্তা করে, হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি তো দুই ঈদের সময় আমার মা বাবার পায়ে ধরে মাফ উচ্চ সালামও করি না, আমি কেন মাপ চাইবো? মনে রাখরে সন্তান, আমি শামীম দাদাকে আল্লাহ তাআলা বক্তা বানাইছে এলেমের ধরে না। আমি এখন কুমিল্লা ইসলামী আলিয়া কামিল মাদ্রাসায় কামিল দ্বিতীয় বর্ষে ফেকা নিয়ে পড়তেছি। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স আমার ফাইনাল কমপ্লিট। ও বাবা রে, কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, আমি আমার এলেমের বাহাদুরি দিয়ে ওয়াজ করি না। আমি যেদিন মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ি, আমি ওয়াজে শুনছিলাম আলেমরা বলতেছে, মা বাবার কদমে চুমা দিলে আল্লাহ তাআলার জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি আমার আম্মা আব্বারে ঘুমন্ত অবস্থায় সালাম দিছি, এরপর থেকে আল্লাহ তাআলা আমারে শায়ের বানাইছেন, এরপর থেকে আল্লাহ তাআলা আমারে বক্তা বানাইছেন। আমার মা বাপরে আমি যখন প্রথম জাগ্রত অবস্থায় সালাম দিছি, আমার আব্বা যখন ওয়াশরুম থেকে বের হয়ে রুমের দিকে আসে, আমি আমার আব্বার পায়ে যখন চুমা দেই, আমার আব্বা বলে, দেখ পোলায় কি পাগলামি করে। আমি চিন্তা করলাম এটা পাগলামি না, এটা আমার দোয়ার একটা ফসল। আমার আব্বা আম্মা যতদিন আমার জন্য দোয়া করবে, এই দোয়ার কারণে আমার আল্লাহ সম্পদ দান করবে, আল্লাহ আমারে সম্মান দান করবে। ও সন্তান, আব্বা আম্মা বাইচা থাকতে এমন রত্নটারে যত্ন করার চেষ্টা করো। আসে তো আব্বা আম্মার ব্যাপারে সুরে সুরে লেখা, রে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলেন, আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। ও আল্লাহ, আমাদের সবাইকে কবর হাসরকে বুঝা, আখিরাতে ভয় কইরা, আম্মা আব্বার খেদমত কইরা হালাল পথে চলার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আসলেন নবী রহমত বরকত নিয়ে এই দরাতে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে, ইয়া নবী সালাম तेरे मरहबा अल्लाह अल्लाह
আল্লাহ ও মাহমুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো গো আমার জিন্দা নবীর খাতিরে মারহাবা আল্লাহ 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 দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে মারহাবা আল্লাহ আমার জিন্দা নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহর শরণাই আল্লাহ বেবে দেখি সব বিদেশে বেবে দেখি সব বিদেশে মিশে মায়া ববেতে আপন বলতে কে হো নাই জগতে মারহাবা আল্লাহ আল্লাহ যারা তোমার অতি গইয়া পাওন তারা সবাই মিলে মিশে পরাইবে কাফন মারহাবা আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাফন মাটির নিচে করবে দাফন ঘরে থাকতে দিবে না আপন বলতে কে নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ 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 ও আমার মুর্শিদ চান লোহারে বা নাইলা কালসা সোনা মারহাবা আল্লাহ মুর্শিদ চরণ অমূল্য দান মুর্শিদ চরণ অমূল্য দান ঘোষণা হয় কোরআনে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ 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 মনরে বন্ধু বান্ধব আছে যত ধান যাই যাবে শত শত আল্লাহর ঘরে কেউ তো থাকবে না ওই কবরের সঙ্গার সাথী নবী নূরে পাগল মোমন এক মা আর বাবলি না রে তোর হইব রে মা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসিতে খুলে দে দরওয়াজায়ে रहमत गादा की वास्ते रहमतुल लिल आलमीन खत में रसूल जाने जहा अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मबूदो ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ এই চট্টগ্রাম জেলার অন্তর্গত বাকুলিয়া থানাধীন ওয়াজের আলী রোড সংলগ্ন ময়দানে বাবা মায়ের দোয়া সংগঠন এবং এলাকাবাসীর ব্যবস্থাপনায় সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং গাউসে পাকের ফাতিহাত দহম উপলক্ষে এই মিলাদ মাহফিলের মধ্যে আমার সঙ্গে উলামায়ে কেরাম হুফাজে কোরআন দাড়ি পাকা মুরব্বি
মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ। যার হাত আপনার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতে উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আপনি যদি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর করে দেন আল্লাহ, আপনার রহমতের কোনো কমতি হবে না। আপনার রহমানুর রাহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দেন ও আল্লাহ। আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে আপনি পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন আল্লাহ। বিশেষ করে নাসরিন খানম রেশমা, উনি অসুস্থ আল্লাহ, কঠিন রোগে আক্রান্ত আল্লাহ। রেশমা বেগমকে আপনি শেফা আজলা কামেলা নসিব করে আল্লাহ দুনিয়া আখিরাতের সৌন্দর্য গ্রহণ করার তৌফিক দান করে দেন ও আল্লাহ। ফুরিয়াদ তোমার দরবারে, আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে আল্লাহ। যাদের এমন বাবা কবরের বাসিন্দা, তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, আরে মা যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, এমন মা যাদের অন্ধকার কবরে গো আল্লাহ, আম্মার কবর নাজাতের ফয়সালা করে দাও ও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম আল্লাহ। যাদের এমন মা বাবা দুইজন কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও ও দয়াল। অনেকের দাদার বংশ দাদির বংশ কবরে, নানা নানির বংশ কবরে, প্রত্যেককে তুমি মাফ করে দাও আল্লাহ। কমিটির সাজ্জাদের দাদির জন্য দোয়া চাইছে আল্লাহ, সাজ্জাদের দাদিরে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। অনেকেই তো দোয়া চায় আল্লাহ, প্রত্যেকের খাস দোয়াগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। মা বাবার দোয়া সংগঠনের যত মানুষ দোয়া চায় আল্লাহ, তাদের প্রত্যেকের খাস দোয়াগুলো তোমার দরবারে কবুল মঞ্জুর করো। মনিব আল্লাহ, এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, মা বোনেরা আল্লাহ, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করো। আমার ফারুক ভাই সহ এলাকার মানুষেরা এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ, জান্নাতের বাগান তুমি কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করো ও আল্লাহ। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, আমার প্রবাসীদের দোয়াগুলো কবুল মঞ্জুর করো আল্লাহ। বিশেষ করে চট্টগ্রামে, চট্টগ্রামের মধ্যে বিশাল একটি বিল্ডিং পুইরা অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আল্লাহ। আমাদেরকে এমন লানত, এমন গজব থেকে, আযাব থেকে তুমি হেফাজত দান করো। এমন ক্ষতি থেকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কাজকর্মকে হেফাজত করো আল্লাহ। প্রত্যেকের কামাই রুজি, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া, পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়ায়েন আল্লাহ। বিশেষ করে পৃথিবীর যত জায়গার মধ্যে মুসলমানরা নির্যাতিত, জালেমের জুলুম থেকে তাদেরকে হেফাজত দান করে আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে পড়ে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।